দর্শক, আমি এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একদমই নদীর পাড়ে, যে নদীটা হচ্ছে কপোতাক্ষ নদী। আর এই নদীর ওপারে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা, আর এপার কয়রা উপজেলা, খুলনার কয়রা উপজেলা। সেই কয়রা উপজেলার মানচিত্রতে কিন্তু এখন হারিয়ে যাচ্ছে এই নদীতে বালি উত্তোলনের কারণে। দফায় দফায় কিন্তু এই বালি উত্তোলনের কারণে নদী ভাঙা শুরু হয়েছে। সেই কারণে কিন্তু এই জায়গার যারা সাধারণ গ্রামবাসী রয়েছে তারা কিন্তু খুব আতঙ্কে রয়েছে। আমি একটু আপনাদের দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু একদম কপোতাক্ষ নদীর কাছে মানববন্ধন চলছে। এলাকাবাসী কিন্তু সোচ্চার এই মানববন্ধনে। বিশেষ করে কয়রা উপজেলার যে হরিণখোলা যে গ্রাম রয়েছে, হরিণখোলা এই গ্রামে কিন্তু সাধারণ মানুষ সোচ্চার। একদিকে কিন্তু তাদের এই সুন্দরবনের সাথে যুদ্ধ করে, নোনা পানির সাথে যুদ্ধ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে। সেই কারণে কিন্তু তারা এই নদীর পাড়ে, একদম নদীর পাড়েই তাদের বাড়ি রয়েছে, যেখানে জনজীবন কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আর এই নদীর যে পাড়, এই পাড়ে বেড়িবাঁধ যে রয়েছে সেই বেড়িবাঁধ কিন্তু চরমভাবে দুর্বল। এই বালু উত্তোলনের কারণে বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছিল। এর আগে কিন্তু বিলীন হয়ে গেছে এই অঞ্চলের সাধারণ মানুষ, যেটা বিষয়টি জানিয়েছেন যে তারা কিন্তু অস্তিত্ব শিকার হয়েছে। বিশেষ করে এই যে কয়রা উপজেলা, সেই কয়রা উপজেলা কিন্তু আস্তে আস্তে এই অস্তিত্ব হারিয়ে যাবে, যেটা জানিয়েছেন। এই মুহূর্তে আমি কথা বলবো এই এলাকার যারা রয়েছে জনপ্রতিনিধি এবং যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে। তারা আসলে যে কিভাবে এই মানববন্ধন পালন করছেন সেই বিষয়টা কথা বলবো যে এখানে একজন জনপ্রতিনিধি রয়েছে তার সাথে, যে আজকে কি কারণে মানববন্ধন পালন করছে এবং কি পরিস্থিতি সর্বশেষ আপনি একটু বলবেন, আজকে কি অবস্থা। আজকে এই হরিণখোলায় ভেড়িবাঁধটি প্রতি বছর নেয় আমপানে ও সিডারে এই ভেড়িবাঁধটি বিধ্বস্ত হয়ে যায়। সেইখানে সরকার অনেক টাকা বরাদ্দ দিয়েছে, কিন্তু কতিপয় কিছু টেন্ডারবাজ সেন্টিগ্রেড, ঈসা এবং হারুন এই কপোতাক্ষ নদীর 200 ফুট দূরের থেকে অবৈধ বালু উত্তোলন করে ভেড়িবাঁধটি মেরামত করার সচেষ্টা করেন। কিন্তু অদ্যবধি যেখান থেকে বালি উত্তোলন করা হয় অবৈধ বালি, সেখান থেকে যদি এই বালি উত্তোলন করা হয় তাহলে ভেড়িবাঁধটি আবার সেই বিধ্বস্তর পথে চলে যাবে। তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন করব, এই অবৈধ বালিবাঁধ, এই অবৈধ বালি যাতে উত্তোলন করতে না পারে সেই জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন করি। এবং এই ভেড়িবাঁধটি যাতে পুনর্বাসন করে টেকসই ভেড়িবাঁধ তৈরি হয় সেই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন। আমাদের এই এলাকার মানুষ কেউ এই নদী ভাঙনে দেশে নাই, খুলনা, যশোর বিভিন্ন স্তরে চলে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখানে আমাদের জায়গা জমি সব নদী গর্ভে চলে গেছে। এই এলাকায় আমাদের 750 পরিবার বসবাস করত, কিন্তু অদ্যবধি এখন 150 থেকে 200 পরিবার এখানে এই ভাঙন কবলিত এলাকা বসবাস করে। কিন্তু যেখানে ভেড়িবাঁধটি মেরামত হচ্ছে, যদি টেকসই ভেড়িবাঁধটি মেরামত না হয় তাহলে আমরা সেই পূর্বের ন্যায় কয়রা উপজেলা সমগ্রবাসী লবণ পানিতে প্লাবিত হয়ে যাইবে, এই বলে আমার বক্তব্য। আপনি আইন শৃঙ্খলা বাহিনী, যে উপজেলা প্রশাসন এই অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, কি নিচ্ছেন কিনা? আমি কয়রা উপজেলা মহোদয় টিওনো মহোদয়কে আমি বারবার জানাইছিলাম। টিওনো মহোদয় এখানে কপোতাক্ষ নদীর থেকে হারুন নামে এক ব্যক্তি যে বালুখোর, তাকে গ্রেপ্তার করেন মোবাইল কোর্টে বসিয়ে। তাকে গ্রেপ্তার করার পরে তাকে জরিমানা করে তাকে আবার পরে মনে হয় ছেড়ে দিয়েছিল। কিন্তু সে বারবারই আমি আবার ইউনো মহোদয়কে জানাইছিলাম, গত রাত্রিও ইউনো মহোদয়কে আমরা জানাচ্ছিলাম, ইউনো মহোদয়কে টেলিফোন করেছিলাম, ইউনো মহোদয় ধরিনি। অদ্যবধি এখান থেকে আরও 5 দিন 1 সপ্তাহ আগেও আমি ইউনো মহোদয়কে জানাইছিলাম যে স্যার, আমি কয়রার সদর ইউনিয়নে 3 নম্বর ওয়ার্ডের মেম্বার বলছি, স্যার আমাদের এই ভাঙন কবলিত এলাকার থেকে যদি অবৈধভাবে এইভাবে বালি উত্তোলন করা হয় তাহলে আমাদের এই গ্রামবাসী কোথায় যেয়ে বসবাস করবে, কোথায় যেয়ে টেকবে। তাই আপনি যদি আমাদের সদয় হয়ে যদি আমার এলাকার বাসীকে যদি প্রাণের জন্য যদি একটু দেখেন তাহলে আমার এলাকার মানুষ মুক্তি পাবে, যদি ভেড়িবাঁধটা যদি টেকসই হয়। কিন্তু ইউনো মহোদয় বলছিল যে আমি আসবো, কিন্তু অদ্যবধি উনি আর আসে নাই। ধন্যবাদ। দর্শক, আমাদের এই মানববন্ধনে কিন্তু রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের একজন নেতা। তার সাথে কথা বলবো, তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন যে আসলে সাধারণ মানুষ কিভাবে এখানকার জীবিকা নির্বাহ করছে। এছাড়া এই যে পরিস্থিতি, বেড়িবাঁধ দুর্বল, বেড়িবাঁধ একদিকে, অন্যদিকে অবৈধ বালু উত্তোলন, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে বিলান হতে চলেছে প্রায় 300 পরিবার। এই মুহূর্তে জামাত নেতা রয়েছেন, তার সাথে কথা বলবো, তার প্রতিক্রিয়া ব্যক্ত করব যে তিনি আসলে কি বলছেন এই ব্যাপারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কয়রা সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের জামাত ইসলামের সভাপতি বলছি। আমাদের এই ঘাটাখালী হরিণখোলার এই বাঁধটাও দীর্ঘদিন ধরে
এইভাবে খুবই দুরবস্থা, যার কারণে বিভিন্ন সময় আয়লা সিডোরের বিভিন্ন সময় বারবার এখান থেকে এই বাঁধ ভাঙে যায়। এলাকাবাসী এখান থেকে প্রায় বিভিন্ন এলাকায় চলে গেছে, যশোর, খুলনা, তারপরে আপনার ফরিদপুর, ঢাকা, বিভিন্ন ইন্ডিয়া, বিভিন্ন এলাকায় তারা বসবাস করে, কিন্তু তাদের বসবাস করার উপযোগী এই এলাকা না থাকার কারণে সবাই চলে গেছে। কিছু কিছু মানুষ যারা আছে 200-300 পরিবার, তারা খুবই কষ্টের সঙ্গে এখানে বসবাস করে এবং তাদের জীবিকা নির্বাহ করতে হয়, বিভিন্ন এলাকায় যেতে হয়। আল্লাহ পাক তাদেরকে রিজিকের ব্যবস্থার জন্য বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তারা সুস্থভাবে এই এলাকায় বসবাস করে যাতে জীবিকা নির্ভর করতে পারে, সেই আকুল আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। দর্শক যেভাবে বলছিলেন জনপ্রতিনিধি এবং রাজনীতি নেতৃবৃন্দ, আসলে কিন্তু যেটা বাস্তবে দেখা যাচ্ছে একদম কিন্তু ভেড়িবাঁধ দুর্বল এবং নদীতে যে পরিস্থিতি পড়েছে বালি উত্তোলনের কারণে অবৈধ, তাদের কারণে কিন্তু খুলনার যে কয়রা উপজেলা রয়েছে সেই উপজেলায় কিন্তু 3টি এলাকা টোটালি বিলীন হতে শুরু করেছে। সাধারণ মানুষ কিন্তু এই কয়রা উপজেলা ছাড়তে শুরু করেছে এবং জীবিকা নির্বাহের কারণে কিন্তু তারা শহরমুখী হচ্ছে, যে কারণে কিন্তু এরকমভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই কিন্তু বিলীন হতে পারে এই কয়রা উপজেলা। যে বিষয়গুলো জানিয়েছেন এই গ্রামের যারা রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ, তারা অন্যদিকে কিন্তু প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, উপজেলা প্রশাসন থেকে কিন্তু তেমন কোনো ভূমিকা নেওয়া হচ্ছে না, যেটা জানিয়েছেন জনপ্রতিনিধি এবং এখানকার যে জামাত ইসলামের নেতা তিনি কিন্তু জানিয়েছে বিস্তারিতভাবে। সাধারণ মানুষের পক্ষে কিন্তু ফুঁসে উঠছে জামাত ইসলাম এবং জনপ্রতিনিধিরা। এই ছিল আমার কাছে খুলনা কয়রা থেকে কপোতাক্ষ নদের পাশে গ্রামবাসীর যে সাধারণ মানববন্ধন করেছে সেই মানববন্ধনের সর্বশেষ খবর।